গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ও খেয়ে দোকানে চলে যাবে, তারপরে আমি আমারটা তুলে নেব। এখানে আমি আগে থেকে লেবু কেটে নিয়েছিলাম, আর এদিকে হচ্ছে জলটাও গরম করে নিয়েছি। আর এই যে দেখো মধু, এর মধ্যে 1 চামচ মধু দিয়ে দেবো। মধুটা দেওয়ার পর একটু গুলে নেবো। আর উষ্ণ গরম জল, এটা সকালবেলা খেলে পেটটা ফ্রেশ থাকবে একদম। যেহেতু ও বেরিয়ে যাবে এই জন্য ওটা আগে দিয়ে তারপরে আমারটা রেডি করবো। দেখি মেয়ে উঠে গেছে, মেয়ের জন্য রেডি করবো। মেয়ে দুধ ফুটছে, কমপ্লান খাবে। এই যে আমার কন্যা উঠে গেছে, এখন ওর এই কোলে করে নিয়ে প্রত্যেকদিন চুল ছাড়, প্রত্যেক দিনের রুটিন হচ্ছে কোলে করে নিয়ে ওকে ব্রাশ করাতে হবে। আর সাথে ওর সাথে আমার করতে হবে, না হলে ব্রাশ করবে না। আমি যদি একবার করেও থাকি আমার আবার করতে হবে ওর সাথে, কারণ ও না হলে ব্রাশ করবে না। এটা হচ্ছে ওর শর্ত। যদিও একবার ফ্রেশ হয়ে গেছি, তাও আবার আরেকবার ব্রাশ করতে হবে, না করলেও হাতে নিতে হবে। মাথা খাও একবার। তারপর আমি মেয়েকে ফ্রেশ করে দিয়ে ওকে গুছিয়ে দিয়ে ওর সাথে কথা বলতে বলতে দুজনের জন্য একটু চা করে নিচ্ছিলাম। আর আমার মেয়েও চা খেতে খুব ভালোবাসে, আমি যতটা না বাসি ও তার থেকে বেশি ভালোবাসে, তাই একটু দুধ চা করে নিয়েছিলাম। আর মেয়ের সাথে গল্পও করছিলাম। ওর অনেক প্রশ্ন আমার কাছে, কারণ সব কিছু প্রশ্ন আমার কাছেই জিজ্ঞাসা করে আর আমি উত্তর দিই ওর কথার। আর বলতে বলতে সারাদিনের কাজকর্ম করি। দাদা এবার মুড়ি খাবে, ওকে মুড়ি দেবো। মুড়ি চার সাথে বিস্কুট খায় না খুব একটা, মুড়ি আর চা খায়। প্রতিদিন হচ্ছে 1 বাটি মুড়ি আর 1 কাপ দুধ চা ওকে দিই। আর আমরা সাধারণত বিস্কুটটাই খাই, মেয়েও বিস্কুটটা খায়। এটা হচ্ছে ওর। আর এই কাপে যেহেতু বেশি আছে, এটা আমি আর মেয়ে খাবো, এটা ওর। বাইরে তোমারটা রইলো, বাবারটা কমপ্লিট করে এবার মেয়ের পালা। মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার ওর বাইন আছে, ওকে চুল বেঁধে দিতে হবে। কোনো সময় যদি মনে করি যে না একটু পরে বাঁধবো, তা কখনোই হবে না। ওর যখন বলবে তখনই বেঁধে দিতে হবে। আর কোনো সময় একটাও বাঁধে, কোনো সময় দুটোও বাঁধে। তো আমারও খুব আশা ছিল যে আমার একটা মেয়ে হবে আর আমি ওকে সুন্দর করে এইভাবেই সাজাবো। তা ঠাকুর আমার কথা শুনেছে, আমাকে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে দিয়েছে। তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো আমি কখনো পাইনি ও যেন সেটা পায়। পাইনি বলতে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা হয়তো পেয়েছি, তাছাড়াও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি পাইনি, কিন্তু আমার মেয়ে যেন সেটা পায় সেদিকে আমি সবসময় খেয়াল রাখি। আর প্রত্যেক বাবা মারাই হয়তো এটা চায় যে তার সন্তানরা সবকিছু পরিপূর্ণ পাক। তারপরে মেয়েকে গুছিয়ে দিয়ে আমি একটু রান্নাঘরে চলে যাব, কারণ 10টা বেজে গেছিল। দিদিভাই চলে আসবে, বিট্টুকে নিয়ে বনগাঁয়ে গেছিল ওর ক্লাসের জন্য। তার ওর জন্য খাবার রেডি করতে হবে। আমি রান্না যেহেতু করি না, কিন্তু কিছু তো করে রাখতে হবে, কারণ ও এসে ভাত খাবে। তারপরে মেয়েকে গুছিয়ে নিয়ে ওকে পড়তে দিয়ে এসেছিলাম। ওকে বাড়িতেই পড়াতে আসে, কিন্তু পরীক্ষা চলছে সেহেতু ওকে দুবেলা করে পড়ায়। বলে কাকিমা একটু বাড়িতে দিয়ে যাবে, পড়িয়ে দেবো। আর ও যদি পড়তে যায় তাহলে আমি শান্তি মতো কাজগুলো করতে পারবো। ও খুব একটা দুষ্টু না, তবুও দিয়ে আসলে আমি হয়তো নিলিবিলি কাজগুলো করে নিতে পারবো, তাই ওকে পড়তে দিয়ে এসেছিলাম। 10টার সময় যাক, একটু পড়লেও তো পড়বে। তারপরে আমি বাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত, আলু সেদ্ধ, ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা করে নেব, আলু সেদ্ধটা করে নেব, তাহলে ও এসে হয়তো ভাত খেতে পারবে। এদিকে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর আলুটাও ছুলে দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধটা আজকে আমি একটু লঙ্কা ভাজা দিয়ে মাখবো। এটা বেশ ভালোই লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তার জন্য লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমি রান্না খুব একটা পারি না। আগে হয়তো পারতাম, কিন্তু এখন না করতে করতে গত 7 বছর ধরে দিদিভাই আর মাই রান্না করে, তার জন্য আমার খুব একটা করে না। টুকটাক রান্নাটাই আমি করে থাকি। আর কালকে রাত্রের একটু আলু ভাজা ছিল, আর এই আলু ভাজাটা যদি একটু মুচমুচ করে ভেজে দিই ও খুব ভালো খাবে। তাই তাড়াতাড়ি করে তেলটা গরম করে ওই আলু ভাজাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো ও চলে এসছে। ওকে ভাত, ওই আলু ভাজা আর ডাল আর একটু ঘি দিয়েছিলাম। ও মনে হয় শান্তি করে খেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।